মধুর মধুরমেতাং মঙ্গলামঙ্গলানাং সকল নিগম বন্দজত্তরং চিৎস্বরূপং পঞ্চকল্পতরুপস্য কৃপাসিন্ধুভ্যৈব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। জয় রূপ সনাতন ভট্ট রঘুনাথ শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ এ ছয় গোসাই করে চরণ বন্দন যাহা হইতে বিঘ্নাশ শ্রী গৌরাঙ্গ নিত্যানন্দ শ্রী অদ্বৈত চন্দ্র গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ হরে কৃষ্ণ হরে রাম রাধে গোবিন্দ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। ভক্তিবিতমতে ভক্তির্মুখমাবর্তৈ শ্রুতিং যৎপতমহং বন্দে প্রেমরূপায়ণং নিগম কল্পতরুর গলিত ফলং সুখমুখাদিত দবসংভূতং পিবতং ভাগবতং রসমালয়ং মুহুর্মুহুঃ রসিকা ভুবিভাবুকাঃ। হরি হরি বল। পরম কৃপালু নিখিল রসিক ভগতগণ মুকুটমণি পরমহংস চূড়ামণি শ্রী সুখদেব গোস্বামী চরণ যদিচ্ছাক্রমে সমাগত হয়ে হস্তিনাপুর গঙ্গাতে মহারাজ আদিরাজ পরীক্ষিত মহারাজ সমীপে পরিবেশন করিলেন নিখিল শাস্ত্র মথিত নবনীত বেদব্যাসের মহাতপস্যার ফলস্বরূপ অমল পুরাণ শ্রীমদ্ ভাগবত। আজ আমরা এক বিশেষ তিথিকে কেন্দ্র করে সকলে সমবেত হয়েছি। সেটা কি না শ্রী শুভ অক্ষয় তৃতীয়া তথা শ্রীকৃষ্ণের চন্দন যাত্রা। আজকের দিনটা আমাদের অতীব গুরুত্বপূর্ণ একটা দিন। কেন না আজকের দিনে বিশেষ বিশেষ অনেক ঘটনা ঘটেছে যেগুলো ইতিহাস কেন আমাদের সনাতন সংস্কৃতি সনাতন ধর্মের অতীব উল্লেখযোগ্য বিশেষ ঘটনা। কিরকম আজকের দিনেই সত্য যুগের শেষ এবং ত্রেতা যুগে শুরু হয় প্রতি কল্পে, শুধু এই কল্পে যে তা নয়, প্রতিটা কল্পেই এই আজকের অক্ষয় তৃতীয়া তিথিতে সত্য যুগের শেষ হবে, ত্রেতা যুগের প্রারম্ভ হবে। তারপর ভগবান শ্রীহরির ষষ্ঠ অবতার ভগবান পরশুরাম আজকের তিথিতেই এই ধরাধামে অবতীর্ণ হয়েছে। তারপর আজকের দিনেই ভাগীরথ তার পূর্বপুরুষ সেই যে সগরমণির সেই যে ৬০,০০০ পুত্র ঋষির অভিশাপে তারা পুরে ছাই হয়ে গিয়েছিল, সেই তাদেরকে উদ্ধার করার নিমিত্তে আজকের দিনে ভাগীরথ দেবী পতিত পাবনী গঙ্গাকে সেই বৈকুণ্ঠ ধাম হতে এই মর্তলোকে আজকের দিনে তিনি আগমন করেন। তারপর আজকের দিনেই আজকের এই অক্ষয় তৃতীয়া তিথিতেই আমাদের শ্রীরাম নীলাচল পুরীর সেই যে পরমেশ্বর ভগবান জগন্নাথ দেবের রথযাত্রার সেই রথ নির্মাণের কাজ আজকের তিথি থেকেই প্রারম্ভ হবে। তারপর এই আজকের তিথিতে দ্রৌপদীর বস্ত্রহরণ করা হয়েছে। অতীব কিছু বিশেষ ঘটনা সেই অক্ষয় তৃতীয়াকে কেন্দ্র করেই ঘটমান হয়েছে, সেগুলো আমরা এবং সবচেয়ে বড় কথা কি আজকের তিথিতেই ব্যাসদেব গোস্বামীপাদ সেই মহাদেব নন্দন গণেশকে দিয়ে মহাভারত লিখিয়েছিলেন, রচনা করেছিলেন। উনি বলেছিলেন আর গণেশ সেটা লিপিবদ্ধ করেছিলেন। সে কারণে আজকের তিথিটা অতীব গুরুত্বপূর্ণ একটা তিথি। আজকের বিশেষ তিথি কি না সবচেয়ে বিশেষ তিথি হচ্ছে পরমেশ্বর ভগবান ব্রজেন্দ্র নন্দনের আজকে চন্দন যাত্রা।
আজকে হইতে আগামী 21 দিন অবধি ভগবানকে চন্দন লেপন করা হবে সমগ্র অঙ্গে। কেন না, ওই কি হয় যে গ্রীষ্মের প্রচন্ড দাবদাহে, এই যে গ্রীষ্মের যে প্রচন্ড তাপ, এই তাপে ভগবান কি করেন, ওই কষ্ট পান। তো সেই কারণে ভক্তের সেই বাসনায় কি করেন, ওই যে অক্ষয় তৃতীয়া থেকে ভগবানকে সেই ওনার সমগ্র অঙ্গে চন্দনের শৃঙ্গার করা হয়। কিরকম, যখন এটার সূচনাটা অনেকটা মাধবেন্দ্র পরিবার থেকে আমরা জানি। ভগবানের যেই চন্দন যাত্রার যে তিথিটা, মাধবেন্দ্র পরিবার যখন ব্রজে ওই ভগবানকে স্বপ্ন দেখান যে এখানে তিনি আছেন, এক ঝোপের মধ্যে পড়ে আছেন। ব্রজনাথ কর্তৃক সেই যে ওনার যে গোপীনাথ ছিল সেই বিগ্রহ, উনি সেটা ওখান থেকে প্রাপ্ত হন। হওয়ার পর এক সময় মাধবেন্দ্র পরিপাতকে ভগবান স্বপ্ন দেখা যে আমার সমগ্র শরীরে খুব জ্বালা করছে, তুমি দক্ষিণ দেশ হইতে মলয় পর্বতের সেই চন্দন এনে তার লেপন যদি আমার শরীরে লাগাও, তাহলে কি হবে, আমার সেই জ্বালা দূরে যাবে। এখন মাধবেন্দ্র পরিবার তো তার আরাধ্য দেবতাকে ছেড়ে যেতে চাইছেন না, কিন্তু তারপরও ভগবানের তো আদেশ, তার আরাধ্য দেবতা আদেশ করেছে যে যাও, তুমি দক্ষিণ দেশ হইতে মলয় পর্বত থেকে মলয় চন্দন এনে আমার গাত্রে লেপন করো, তাহলে আমার জ্বালা দূর হবে। সেই ভগবানের আদেশ অনুসারে মাধবেন্দ্র পরিপাত তিনি যাত্রা করলেন দক্ষিণ দেশে। দক্ষিণ দেশ বলতে এই যে উড়িষ্যার অঞ্চলটাই দক্ষিণ প্রদেশ, ভারতের দক্ষিণ অংশ। তারপর সমুদ্র। তো যেতে যেতে তিনি এসে উপস্থিত হলেন রেমুনা ধামে, যেখানে গোপীনাথ আছেন বর্তমানে। সেখানে এসে উপস্থিত হলেন। গোপীনাথকে দেখে তার খুব ভালো লেগে যায়, এবং সবচেয়ে আশ্চর্যজনক কথা কি, গোপীনাথকে 12খানা ক্ষীর ভোগ দেওয়া হতো পাতিলে, 12খানা পাতিলে ক্ষীর ভোগ দেওয়া হতো, এবং এই বিশেষ ক্ষীর আর পৃথিবীর কোথাও মেলা সম্ভব না। এত সুস্বাদু সেই ক্ষীর, তা অমৃতকেও নিন্দা করে। তো মাধবেন্দ্র পরিবাদে সেই যখন গোপীনাথের এখানে ভোগ লাগলো, ওনার ইচ্ছা হলো যদি আমি একটু ক্ষীর পেতাম, আমার সেই প্রাণনাথকে নিয়ে যদি একটু ক্ষীর ভোগ দেওয়া যেত, বা আমি সেই প্রাণনাথের সেই ক্ষীর প্রসাদ যদি আমি একটু পেতাম। সেই ভাবনা করে তিনি রাত্রিতে অন্যত্র বিশ্রাম করছেন। এদিকে রাত্রিকালে যখন গোপীনাথের ভোগ হলো, তো 12টা মাটির পাতিলে তো ক্ষীর ভোগ দেওয়া হয়। গোপীনাথ করলো কি, যখন ভোগ দিয়ে পূজারী বেরিয়ে গেলেন, গোপীনাথ সেই একটা ভাণ্ড, একটা মাটির পাতিল তিনি নিজের আঁচলে লুকিয়ে নিলেন। সেই কারণে আমরা ওই ওনার এক নাম ক্ষীরচূড়া গোপীনাথ, যিনি মাধবেন্দ্র পরিবারের জন্য ক্ষীর চুরি করেছিলেন। তিনি একটা পাতিল তো লুকিয়ে ফেললেন, সেখান থেকে লুকিয়ে নিলেন। এখন পূজারী যখন আচমন দিতে যাবে, গিয়ে দেখে ওখানে তো একটা হাড়ি নাই। কোথায় গেল খুঁজতে খুঁজতে কোথাও পাচ্ছে না। কারণ ভগবান যাকে আড়াল করেন তাকে তো খোঁজা জগতে কেন কারো পক্ষেই সম্ভব না। তা পাচ্ছে না। এখন কি ব্যাপার, এ কি অমঙ্গল। 12টা দেওয়া হলো, একটা নাই, কোথায় চলে গেল। তখন রাত্রিকালে পূজারীকে, যখন পূজারী এই নিদ্রায় গমন করলেন, পূজারীকে গোপীনাথ স্বপ্ন দেখলেন, বললেন যে অমুক জায়গায় দেখো বৃক্ষতলে আমার মাধবেন্দ্র পরিবার এতই নিষ্কিঞ্জন ছিলেন, উনি কোনো গৃহে থাকতেন না। ওই যে এক এক বৃক্ষের তলে এক এক রাত্রিবাস, সেই তীব্র বৈরাগ্যের প্রকাশ ছিল মাধবেন্দ্র পরিবার, যিনি আমাদের মহাপ্রভুর পরম গুরুদেব। তো সেই পূজারীকে স্বপ্ন দেখালেন গোপীনাথ, বললেন যাও, তোমার এই তুমি যে 12টা ভোগ দিয়েছো না, তার মধ্যে একটা আমি চুরি করে রেখেছি। কেন? কারণ আমার ভক্ত মাধবেন্দ্র পুরী সেই প্রসাদ পেতে চেয়েছিল। যাও, ওখানে আছে, তুমি তাকে নিয়ে দিয়ে আসো। তখন সেই মাধবেন্দ্র পরিপাত
তিনি তো অন্যত্র গমন করে আছে, অন্যত্র আছে, মন্দির থেকে অনেকটা দূরে। পূজারী করলেন কি, সেই গোপীনাথের প্রসাদ মাথায় করে নিয়ে সেই মাধবেন্দ্র পরিবারকে খুঁজতে 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 এসে দেখলেন তিনি বৃক্ষ তুলে শয়নে আছেন। তখন সমস্ত আদ্যন্ত বললেন, মাধবেন্দ্র পরিবারকে বললেন, আপনি এই প্রসাদ অঙ্গীকার করুন। তিনি তো সেই প্রসাদ পেয়ে আনন্দে আত্মহারা হয়ে গেলেন। তখন একটা সময় তিনি ভাবলেন যে যদি আমি এখানে থাকি তাহলে জগতে আমার প্রচার হয়ে যাবে। আমাদের আচার্যগণ আমাদের শিখিয়েছেন যে ওই প্রতিষ্ঠা শুকুরি বিষ্ঠা, লাভ প্রজা প্রতিষ্ঠা শুকুরের বিষ্ঠা, সেই মনে প্রাণে সেটা আমাদের করে দেখিয়েছেন মাধবেন্দ্র পরিবার। আমাদের যে সর্বস্বামী আদি অষ্টগোস্বামীগণ যারা আছেন, আমাদের পূর্ব আচার্যগণ তারা সকলে, এবং বর্তমান আচার্যগণও আমাদেরকে সেই শিক্ষায় দিয়ে যাচ্ছে। তো মাধবেন্দ্র পরিবার রাত্রিকালে সেই যমুনা থেকে চলে গেলেন, সেখানে গিয়ে সেখানে মলয় পর্বত থেকে সেই চন্দন সংগ্রহ করলেন, এবং চন্দন সংগ্রহ করে যে আসলেন গোপীনাথের এখানে আবার ফিরে, তখন তিনি তো প্রায় বৃদ্ধ। ওই অবস্থায় ওনার ওখান থেকে সেই দক্ষিণ ভারত থেকে উত্তর ভারত বৃন্দাবনে আসাটা অতীব কষ্টসাধ্য। তিনি অসুস্থ হয়ে গেলেন। তখন ওই গোপীনাথ মাধবেন্দ্র পরিবারকে স্বপ্ন দেখালেন, বললেন, তুমি আমার অঙ্গে সেই চন্দন লেপন করো, তাহলে এদিকে ওনার অঙ্গ শীতল হয়ে যাবে। তখন সেই দাদা গোপীনাথের শ্রীঅঙ্গে সেই মলয় চন্দন যখন লেপন করা হলো, তখন কি হলো, ওই সাতটা ওই যে মাধবেন্দ্র পরিবারের যে ইষ্ট বিগ্রহ, তার যে তাপ ছিল তা নাশ হল। সেই থেকে চন্দন যাত্রা সেই মহাবিশেষ তিথি আজকে এই আমাদের অক্ষয় তৃতীয়া। তা অক্ষয় তৃতীয়ার একটা বিশেষ মাহাত্ম্য আরো আছে। শতানিক নামে পুরাকালে এক ব্রাহ্মণ ছিল। সে ছিলেন প্রচন্ড ক্রোধ রাগ সর্বস্ব। তা এক সময় এক ক্ষুধার্ত ব্রাহ্মণ ভিখারি তার ধারে এসে যখন তার কাছে ভিক্ষা চাইলেন, সে ব্রাহ্মণকে তুচ্ছতাচ্ছিল্য করে বিদায় করে দিল। কিন্তু ব্রাহ্মণ পত্নী সুশীলা, সে খুব প্রতিব্রতা এবং ধার্মিক ছিল। সে ভাবলেন যে মধ্যাহ্ন সময়ে যদি ওই ভিখারি ব্রাহ্মণ সে অভুক্ত থেকে যায়, তাহলে গৃহের অমঙ্গল হবে, সংসারের ক্ষতি হবে, ধন নাশ হবে। সেই কারণে তিনি তার পতিকে বুঝিয়ে সেই ভিখারিকে বললেন, আপনি দাঁড়ান, আমি আপনার জন্য অন্ন জলের ব্যবস্থা করছি। মুহূর্তের মধ্যেই সেই সুশীলা দেবী তিনি ব্রাহ্মণের জন্য, সেই ভিখারি ব্রাহ্মণের জন্য অন্ন জল আনলেন, তাকে ভোজন করালেন। তখন সেই ব্রাহ্মণ, ভিখারি ব্রাহ্মণ, সেই অন্ন জল ভোজন করার পর তৃপ্তির সহিত তিনি আশীর্বাদ করে গেলেন, আপনার এই দান অক্ষয় হয়ে যাবে। বিশেষ সেই ভাগ্যক্রমে সেই দিন ছিল অক্ষয় তৃতীয়া। কিছুকাল পর যখন সেই ব্রাহ্মণের অন্তিম দশা উপস্থিত হলো, যমদূতেরা তার শরীর থেকে, দেহ থেকে আত্মাটাকে অনেক কষ্ট করে বের করেছে, কষ্ট দিয়ে বের করেছে। মনে হচ্ছে তার পাঁজরগুলো ভেঙে যাচ্ছে। এরকম করে তার দেহ থেকে সেই প্রাণটা নিষ্ক্রমণ করলো। তাকে তার চুলের মুঠিতে ধরে টেনে কষ্ট দিয়ে তাকে যমলোকে নিয়ে যাচ্ছে। এখন সেই ব্রাহ্মণ শতানে সে জল চাইছে, 2 ফোঁটা জলের জন্য তাদের কাছে ভিক্ষা করছে। কিন্তু যমদূতেরা বলছে, মনে নেই তোমার, বহুকাল পূর্বে তোমার এখানে এক ভিখারি ব্রাহ্মণ এসেছিল ক্ষুধার্ত, তুমি তাকে জল অন্ন দান করোনি, তার সাথে দুর্ব্যবহার করেছো, সেই কারণে আজকে তোমাকে জল অন্ন দেওয়া হলো। এই বলতে বলতে যখন তাকে যমরাজের কাছে নিয়ে যাওয়া হলো, যমরাজ বললো, আরে তোমরা করছো। তার পত্নী অক্ষয় তৃতীয়া কালে তাকে ওই সেই ভিখারিকে জল অন্ন দান করেছিল, সেই কারণে তার পুণ্যের শেষ নেই। তাই তাকে এভাবে অত্যাচার না করে তার সেই পুণ্য অনুযায়ী তাকে সর্বদা প্রেরণ করা। তাই এই হচ্ছে আমাদের এই অক্ষয় তৃতীয়ার বিশেষ বিশেষ মাহাত্ম্য। আপনি এই অক্ষয় তৃতীয়াতে যা করবেন তাই অক্ষয় হয়ে যাবে। যত শুভকর্ম করবেন তা অক্ষয় হয়ে থাকবে। অশুভ খারাপ কাজ করলে তার ফলটা সেটাও অক্ষয় হয়ে থাকবে, সেটা কখনো নষ্ট হবে না। আপনি এই অক্ষয় তৃতীয়াতে যত দান ধ্যান করবেন, ততই আপনার সেই দানটা অক্ষয় হয়ে থাকবে।
আর যত আপনি খারাপ কর্ম করবেন সেটার ফলটা সবসময় অক্ষয় হবে। তা যাই হোক, আমাদের অতীব সৌভাগ্য সেই অক্ষয় তৃতীয়া তিথিতে আমরা সাধু সঙ্গে সমাগত হয়েছি। হরিকথা, হরিনাম সংকীর্তন, শ্রবণ কীর্তন আসরে। শাস্ত্র বলছে যে যত যত আমাদের মুনি ঋষিগণ ছিল তারা সকলে মিলে নৈমিষারণ্যে বসেছে যে পৃথিবীর শ্রেষ্ঠ বস্তু কি তার আরাধনা করবে। কারণ পৃথিবীর শ্রেষ্ঠ বস্তু তো এক একজন, আমরা জানি বিভিন্ন ঋষিগণ বিভিন্ন মতের কথা বলে গিয়েছিল, বিভিন্ন দেবদেবীর আরাধনার কথা বলে গিয়েছিল। এখন তার মধ্যে শ্রেষ্ঠ কে সেটারও তো একটা বিচার করতে হবে। নৈমিষারণ্যের ঋষিগণ বললেন, একজন বলছেন যে আমরা জানি পৃথিবীর যে সবচেয়ে বড় পর্বত শৃঙ্গ হচ্ছে হিমালয়, পৃথিবীর সবচেয়ে বড় পর্বত হিমালয়, তাহলে চলো আমরা হিমালয়ের আরাধনা। তো ওনার সাথে কিছু লোক ঋষি তারা সাই দিলেন, বলে হ্যাঁ ভাই চলো আমরা কি হিমালয়ের আরাধনা। কিন্তু আরেকজন প্রবীণ ঋষি বলছে যে দাঁড়াও, আমরা জানি পৃথিবীর 3 ভাগ জল 1 ভাগ স্থল, মানে জল আছে 3 ভাগ আর 1 ভাগ শুধু ভূমি। তাহলে যদি ভূমির থেকে জলের পরিমাণ বেশি হয় তাহলে সমুদ্র বড়, চল আমরা সমুদ্রের আরাধনা। কারণ আমরা তো বড়কে তার আরাধনা, তার বিচার করছি, তাহলে হিমালয় থেকে সমুদ্র বড় হলো, 3 ভাগ জল আর 1 ভাগ স্থল, চলো আমরা কি সমুদ্রের আরাধনা। তো তা আরেকজন দাঁড়িয়ে বলছে, ভাই সমুদ্রের আরাধনা যে করব, যখন ওই দৈবাসুর সংগ্রামের সময় অসুররা যখন সমুদ্র গর্ভে গিয়ে আশ্রয় গ্রহণ করেছিল, অগস্ত্য মুনি এক গন্ডুসে মানে এক কুশে পুরো সমুদ্রের জল তার পেটের মধ্যে ধরে নিয়েছে। তাহলে সমুদ্র থেকে বড় হলো কি অগস্ত্য মুনির পেট। অগস্ত্য মুনির পেটে তো বড় হলো, কারণ সমগ্র জল একদম এক গন্ডুসে গিলে নিল। তাহলে চলো অগস্ত্য মুনির পেটকে আরাধনা করি। বলছে পেটকে তো আর আরাধনা করে যাবে না, এই পেটটা যার, সে অগস্ত্য মুনির আরাধনা করে। আরেকজন বলছে না ভাই, অগস্ত্য মুনি সপ্তর্ষি মণ্ডলের একজন ঋষি, মানে 7 জন যে মহর্ষি আছে তাদের মধ্যে একজন সপ্তর্ষি। অগস্ত্য, পুলহ, অঙ্গিরা, আঙ্গিরস, বৈশিষ্ট্য, এই যে তারা 7 জন আছে, তার 7 জনের মধ্যে একজন হচ্ছে অগস্ত্য। তাহলে অগস্ত্য যদি ওই সপ্তর্ষি মণ্ডলের একজন হয়, তাহলে সপ্তর্ষি মণ্ডল তার থেকে বড় হলো, চলো আমরা সপ্তর্ষি আরাধনা। তো কিছুজন লোক বললো যে চলো ভাই সপ্তর্ষি মণ্ডল কি শ্রেষ্ঠ বলে। আবার একজন বললো না ভাই, সপ্তর্ষি মণ্ডল তো মহাকাশের একটা ক্ষুদ্র অংশ মাত্র। দেখবেন মহাকাশের মধ্যে এটা অনেক সময় খালি চোখে দেখাও যায় না, একটা কালো একটা ছায়াপথের মতো আছে, সেটাকে সপ্তর্ষি মণ্ডল বলা হয়। তা বলছে এই মহাকাশের একটা ক্ষুদ্র অংশ হচ্ছে সপ্তর্ষি মণ্ডল। তাহলে ওই মহাকাশ সপ্তর্ষি মণ্ডল থেকে বড়, তো বলছে চলো মহাকাশের আরাধনা, মহাকাশকে শ্রেষ্ঠ বলে ঘোষণা করি। আরেকজন বললো যে দেখো, মহাকাশ শ্রেষ্ঠ যদি হয় তাহলে বিষ্ণুর এক নাম, বিষ্ণুর এই মহাকাশের এক নাম বিষ্ণু পাদ, মানে মহাকাশের একটা নাম আছে বিষ্ণু পাদ। বিষ্ণু পাদ মানে ভগবান বিষ্ণুর চরণ। তাহলে ভগবান বিষ্ণুর চরণ যেহেতু বড়, মহাকাশ এক নাম, তাহলে ভগবান বিষ্ণুর চরণ আরাধনা করাইটাই সর্বশ্রেষ্ঠ। তাহলে ভগবান বিষ্ণুর আরাধনাই করি, চরণ যার সেই তো শ্রেষ্ঠ হবে। তখন একজন বলছে যে ভাই ভগবান বিষ্ণু তো শ্রেষ্ঠ, ঠিক আছে মানলাম, কিন্তু ভগবান যে বললেন নাহং তিষ্ঠামি বৈকুণ্ঠে যোগী নাম হৃদয় নচ মৎভক্ত যত্র গায়ন্তি তত্র তিষ্ঠামি নারদ। এবং তিনি বারবারই বলছেন আমি কোথাও থাকি না, শুধু ভক্ত হৃদয়ে থাকি। তিনি নিজেও বলেছেন নামা হইতে আমার নাম বড়, নাম হইতে আমার ভক্ত বড়, ভক্ত হইতে ভক্তের চরণ ধরিব। তাহলে আমাদের চলো ভক্ত চরণ আশ্রয়।
আর ভক্তচরণ আশ্রয় গ্রহণ করার মাধ্যমে আমাদের কি হয়ে যাবে? ইষ্ট প্রাপ্তি হয়ে যাবে। সেই ভক্তচরণ আশ্রয় গ্রহণটা কি না? শ্রী গুরু চরণে নিজেকে সমর্পণ করা। শ্রী গুরু বৈষ্ণব এই দুয়ের চরণে নিজেকে সমর্পিত করতে পারলে ভগবত চরণ অনায়াসে পাওয়া যায়। শাস্ত্র বলছে এবং মহাজনগণ বলছে ভগবানের আরাধনা করা, ভগবানের সেবা পূজা করা তা বিশেষ কোনো কঠিন কাজ নয়, খুবই সহজ। কিরকম? আমার শ্রীগুরু পাদপদ্ম পাঠক সম্রাট প্রভাত নিত্যগোপাল গোস্বামী মহারাজজি তিনি বললেন যে দেখ, আমাদের জন্য ভগবত আরাধনাটা কতটা সোজা যে আমি কোন বস্তু আহার করলাম, আহার করে যে তৃপ্তিটা হলো সেই তৃপ্তিটা ভগবানকে দিয়ে দিলাম, সেটাই ভগবত আরাধনা হয়ে গেল। আমি রাতে ঘুমালাম, ঘুম থেকে সকালবেলা যে উঠলাম, এই যে উঠতে পারলাম তার ফলে ভগবানের কাছে এই একটা কৃতজ্ঞতা, এই যে উঠার ফলে আমার যে একটা প্রশান্তিটা ভগবানকে দিয়ে দিলাম, ভগবত আরাধনা হয়ে গেল। আমি কোথাও যাচ্ছি, নিরাপদে বাড়িতে ফিরে চলে আসলাম, এই যে নিরাপদে ফিরে আসলাম তার ফলে যে একটা শান্তি, সেই শান্তিটা ভগবানকে দিয়ে দিলাম, বলছে ভগবত আরাধনা হয়ে গেল। ভগবত আরাধনা হয়ে গেল। ভগবত আরাধনা করাটা তেমন কোনো বিশেষ কঠিন কাজ না, কিন্তু বলছে সবচেয়ে কঠিন কাজ কোনটা? বলছে শ্রী গুরু বৈষ্ণব সেবা করা। শ্রী গুরু বৈষ্ণব সেবা করাটা সবচেয়ে বড় কঠিন কাজ। কেন? কারণ আপনি জীবদ্দশায় আপনি আমি গুরুদেবকে 1 গ্লাস জল ওনাকে উনি চাইলে বা ওনার সেবায় দিতে পারবো, কিন্তু যখন উনি অপ্রকট হয়ে যাবেন তখন আপনি আমি হাজার চেষ্টা করে ওই 1 গ্লাস জল দিতে গেলে আমাদের খুব খবর হয়ে যাবে। সেই জায়গায় নিজেকে পৌঁছাতে পারলে তখন আপনার 1 গ্লাস জল সেখানে যাবে না, নচেত গুরুদেব অপ্রকট হয়ে গেলে আর আমার আপনার পক্ষে সম্ভব না। আমরা যদি যতই চেষ্টা করি তখন আর সম্ভব হবে, কিন্তু ভগবানের সেবাটা সবসময় করা যায়, তিনি সর্বত্রই বিরাজমান। আমাদের সনাতন ধর্মটা অনেক উদার। আপনি যদি বৃক্ষকেও আরাধনা করেন তাহলে কৃষ্ণ প্রাপ্তি হবে। তুলসী বৃক্ষের আরাধনা করুন, তুলসী দেবীর আরাধনা করুন, কৃষ্ণ প্রাপ্তি হবে। সূর্য চন্দ্র যে কোনো বস্তুর প্রতি আপনি আরাধনা একান্তে মন নিবিষ্ট করুন, ভগবান বলছে ভজন্তি অবিধি করব, যে আমাকে প্রক্ষান্তরে এগুলো আমাকেই আরাধনা করা হবে ঘুরিয়ে। এবং সনাতন ধর্মে দেখুন পঞ্চমতের কথা সেখানে বলা আছে, শৈব শাক্ত গানপত্য সৌর বৈষ্ণব, 5 প্রকারের উপাসনা কিন্তু সেখানে স্বীকৃত পদ। কেউ যদি মনে করে যে আমি শক্তির আরাধনা করব, তাকে আপনি ভুল বলতে পারবেন না, তার পথটাকে আপনি ভুল বলতে পারবেন না। কেউ যদি বলে যে না আমি শিব আরাধনা করব, সেটাকেও আপনার মেনে নিতে হবে, সেটাকে আপনি অস্বীকার করতে পারবেন, কারণ এগুলো শাস্ত্র স্বীকৃত। তারপর আপনি যদি মনে করেন যে সূর্যের আরাধনা করবেন, তাও সম্ভব। যদি মনে করেন আপনি গণেশের আরাধনা করবেন, তাও সম্ভব। আর যদি বিষ্ণু আরাধনা তো সর্বোত্তম। পঞ্চমতের কথা বলা আছে, তার থেকে সর্বশ্রেষ্ঠ বলছে আরাধনা সর্বেশাং বিষ্ণু আরাধনা, সর্বশ্রেষ্ঠ আরাধনা হচ্ছে ভগবান শ্রীহরির আরাধনা করা। 5টা মতকে স্বীকৃতি দিয়ে শেষে বলছে কি না সর্বশ্রেষ্ঠ। কারণ প্রথম দ্বিতীয় তৃতীয় এরকম একটা ভেদাভেদ তো আছে, কাউকে কিন্তু কনিষ্ঠ বলে অদম বলিনি, বলছে এই যে তরতম পার্থক্যের বিচারে সর্বশ্রেষ্ঠ হচ্ছে কি বিষ্ণু আরাধনা করা। সেই বিষ্ণু আরাধনার মাধ্যমে কি হয় না ভগবান শ্রীহরি মানে বিষ্ণু বলতে এখানে বলা হয়েছে কৃষ্ণ আরাধনায় সর্বমুখ্য। আর কৃষ্ণ আরাধনার সবচেয়ে উল্লেখযোগ্য বিধি নিষেধ কি? আমরা মনে করি যে শাস্ত্রে অনেক বিধি নিষেধ অনেক কিছু কথা বলা আছে না, বলছে শাস্ত্রের সবচেয়ে সহজ বিধি নিষেধ হচ্ছে স্মর্তব্য সততং বিষ্ণু তস্মাৎ বিস্মর্তব্য ন জাতস্য। এই 2টাই বিধি নিষেধ। যত যত শাস্ত্র বলা আছে সমগ্র শাস্ত্রের সার বিধি নিষেধ কি বলছে? স্মর্তব্য সততং বিষ্ণু, সবসময় কৃষ্ণকে স্মরণ রাখবে, তস্মাৎ বিস্মর্তব্য জাতস্য। বিধিটা হচ্ছে ভগবানকে স্মরণ রাখবে, আর নিষেধটা হচ্ছে কখনো তাকে ভোলা যাবে না। এই 2টা মানতে পারলেই
সমগ্র শাস্ত্রের বিধিনিষেধ মানা হয়ে যাবে। বলছে সমগ্র শাস্ত্রের বিধিনিষেধে কিন্তু এটা ভগবানকে স্মরণ রাখা, কখনো ভগবানকে ভোলা যাবে না, নিষেধ ভোলা যাবে না, আর বিধান তাকে সবসময় স্মরণ রাখতে হবে। এবং মহাপ্রভু তো সেটাই বলল, খাইতে শুইতে যথাযথা নাম লয়, দেশকালের বিচার নাই সর্বসিদ্ধি হয়। চৈতন্য চরিতামৃতে কবিরাজ গোস্বামীপাদ বলছে যে আপনি যে কোনো অবস্থায় হোক, শয়নে স্বপনে কিবা জাগরণে, সব সময় হরিনাম চিন্তন, হরিনাম করা করলে কি হবে? দেশকালের কোনো বিচার নাই সর্বসিদ্ধি হয়। সেখানে আপনি অসুচি, আপনি সূচি কিনা, আপনি ধনী গরিব, আপনি ভালো কাপড় পরেছেন কিনা বা খারাপ কাপড় পরে রেখেছেন, আপনি খাচ্ছেন না ঘুমাচ্ছেন, সেটার কোনো বিচার নাই। হরিনাম করাটাই মুখ্য। এবং হরিনাম করলে কি হবে? আমাদের মঙ্গল, পরম মঙ্গল কি? হরিনাম। পরম বিজয়তে শ্রীকৃষ্ণ সংকীর্তনম বলা আছে না, চেতু দর্পণ মার্জনম গব মহাদাবাগ্নি নির্বাপনম শ্রেয় বৈরবচন্দ্রিকা বিতরণম বিদ্যাবোধ জীবনম আনন্দম বুদ্ধিবর্ধনম প্রতিপদম পূর্ণামৃত আস্বাদনম সর্বত্মম শ্রবণম পরম বিজয়তে শ্রীকৃষ্ণ সংকীর্তনম। বলছে হরিনামে শ্রীকৃষ্ণ সংকীর্তনে কি হয়? পরম বিজয়তে, পরম বিজয় লাভ করা যায়, যে বিজয় থেকে আর শ্রেষ্ঠ কোনো বস্তু নাই। পরম কথাটা কেন বললেন? যে পরম মানে হচ্ছে শ্রেষ্ঠ বস্তু, যার থেকে আর কোনো শ্রেষ্ঠ হতে পারে না। সেই পরম বিজয় লাভ করা যায় হরিনাম সংকীর্তনের মাধ্যমে। তা সেটার আমাদেরকে শাস্ত্র বললেন কি, আমরা যে ভাগবত রস আস্বাদন করছি সেটা কিভাবে, বা সেটা আস্বাদন হয় কেন, বা কি দ্বারা? বলছে নিগম কল্পতরুর গলিত ফলম। নিগম কল্পতরুর গলিত ফল, নিগম মানে বেদকে নিগম বলা হয়েছে। সেই বেদ রূপ শাস্ত্রে গলিত একদম পাকা রসে ভরপুর ফলটা কি হয়েছে? গলিত, গঙ্গা জলের ন্যায় বিকলিত হয়ে সেটা কি হয়েছে? পড়ে গিয়েছে। এখন যদি উপর থেকে কোনো একটা আম একদম গাছ থেকে পেকে যদি নিচে পড়ে, সেটা কি হয়ে যাবে? ফেটে যাবে, রসটা নষ্ট হয়ে যাবে। এখন হলো কি, ভাগবতকে বলছে কি নিগম কল্পতরুর গলিত ফলম। সেই নিগম কল্পতরুর সেই বেদরূপ শাখার, সেই বেদরূপ বৃক্ষে একদম রসালো মিষ্ট সেই পাকা ফল হচ্ছে ভাগবত। তারপর বললেন কি সুখমুখাত মৃত দব সংযুত। তার মধ্যে যদি কোনো পাখি, যেই আমটায় কোনো সুখ পাখি যদি সেটাতে ঠোকর দেয়, মানে সেটাই তার ঠোঁট স্পর্শ করায়, তাহলে সেটা রস, সেটার আস্বাদন আরো মিষ্ট হয়ে যায়, সেটা আরো সুমিষ্ট হয়ে যায়। পিবতাং ভাগবতম রসমালয়। এখন বলছে যে এই যে ফলটা যদি উপর থেকে পড়ে যায়, নিচে মাটিতে পড়লে তো সেটা নষ্ট হয়ে যাবে, ফেটে যাবে। তখন সেটা কি হলো না, সেটা শাখার মাধ্যমে নেমে আসলো। কোন শাখায় নেমে আসছে? না, বলছে ওই সেই ভক্ত শাখা, সুখ পাখির মাধ্যমে। সুখ পাখি সেটা যখন ঠুকর দিল, সেটা গুরু শিষ্য পরম্পরায় ধীরে ধীরে সেটা নিচে নেমে আসলো। বলো কি পিবতাং ভাগবতম রসমালয় মুহুরু রসিকা ভুয়া। বলছে এই রস কে আস্বাদন করতে পারে, বা কে সবসময় আস্বাদন করে? যারা রসিক, যারা ভাবুক। ওই চৈতন্য চৈতামৃতের একটা কথা আছে না, বুঝিবে রসিক যেন না বুঝিবে মোর। এটাই হচ্ছে কথা। একমাত্র যদি রসিক আর ভাবুক না হয়ে যায়, তাহলে ভগবত রস কখনো আস্বাদন করা যায়। কারণ ভগবান তো রসিকেন্দ্র চূড়ামণি, তিনি রস ছাড়া আর কিছুই বোঝেন না। রস বৈশ, তিনি বলছেন নিজে, তাকে বলা হয়েছে তার সমগ্র অঙ্গটাই রস দ্বারা গঠিত। সে রস ছাড়া আর কিছু বুঝে না। তার মধ্যে কোন রস শ্রেষ্ঠ? না, ওই যে বললো সেই বৃন্দাবনের সেই মধুরাতি মধুর সেই যে কান্তারস, সেই রসটাই তো সর্বসিদ্ধিসার। চৈতন্য চরিতামৃতে সেই রায়রামানন্দ সংবাদে সেই কথাই তো বললেন। মহাপ্রভু যখন বলছে এটা 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 এটা, এই রায়রামানন্দ বলছে, মহাপ্রভু বলছে ইহবাজ্য ইহভয়, হইতে হইতে শেষ পর্যন্ত যখন বলল যে কান্তা প্রেম সর্বসিদ্ধিসার, মহাপ্রভু বলেন ইহ উত্তম। তা আমাদেরকে বলছেন যে সেই ভাগবত রস, সেই হরিকথামৃত আস্বাদন করতে গেলে কি করতে হবে?
তার ভক্ত সঙ্গ করতে হবে। কারণ যে জায়গায় যেটা পাওয়া যায় সেখানেই তো আমাদের যাওয়া উচিত। আমরা যদি এই সুব্রতদার দোকানে গিয়ে যদি আমরা খুঁজি যে প্যারাসিটামল বা সার্জেল আছে কিনা, তাহলে তো উনি দিতে পারবেন না। কারণ ওনার কাছে গেলে সুমিষ্ট ফল পাওয়া যায়। আর ইদানিং তো মুদির দোকান আছে, তো এখন তো তেলের দাম বেশি, তেল তুলো পাওয়া যায়। একটু আগে শুনছিলাম যে 5 কার্টন তেল কোথায় নাকি পাঠাবে। যাই হোক, তো এখন লিটনদার কাছে গেলে তো আপনি ওই মুদির দোকানে জিনিস পাবেন না, কারণ ওনার কাছে সেই স্বর্ণটাই পাওয়া যায়। তো যার কাছে যেটা পাওয়া যায় তার কাছে তো সেটা আনতে হবে। তো বলছে ভক্ত সঙ্গে কি পাওয়া যায়? শ্রী হরিকে পাওয়া যায়। কেন? কারণ বলছে ওই হরি কোথায়? বলছে হরি কথায়। ভগবান হরি কোথায় থাকেন? বলছে যেখানে তার ভক্তরা তার নাম গুণগান কীর্তন করে তার কথা বলেন, সেখানেই তিনি থাকেন। এবং বলছে যে ওই যে বিষ্ণু পুরাণের যে শ্লোকটা বলা আছে, নাহম তিষ্ঠামি বৈকুণ্ঠে যোগিনাম হৃদয় নচ মদ্ভক্ত যত্র গায়ন্তি তত্র তিষ্ঠামি নারদ। মহাজনগণ বলছেন সেটা তো পরের কথা, তিনি কীর্তন হবে তারপর তো তিনি আসবেন এখানে। মদ্ভক্ত যত্র গায়ন্তি তত্র তিষ্ঠামি নারদ। বৈকুণ্ঠ গেলে তাকে খুঁজতে হবে অনেক, কারণ বৈকুণ্ঠ তো আর আমাদের কসবার মতো ছোট জায়গা না, অনন্ত পরিধি। সেখানে কোথায় তিনি আছেন সেটাও খুঁজে পাওয়া যাবে। যোগিনাং হৃদয় নচ, যোগীদের হৃদয়ে তিনি থাকেন না। কেন? সেটা শুষ্ক হৃদয়, কারণ তিনি রস ছাড়া তো থাকতে পারেন না। সেই শুকনা হৃদয়, যোগীরা তো শুধু নিরাকার ব্রহ্মের ধ্যান করে। সেই নিরাকার ব্রহ্ম তো রস ছাড়া, নিরস। আর বলছে মদ ভক্ত যত্র গায়ন্তি তত্র তিষ্ঠামি নারদ। বলছে আমার ভক্তরা যেখানে কীর্তন করে, কীর্তন করলে তো তিনি আসবেন। কিন্তু শাস্ত্র এবং মহাজনগণ বলছেন তার কথা যেখানে হয়, তার কথা শুরু হওয়ার পূর্বেই তিনি সেখানে অবস্থান করেন। তিনি কথারূপে, এবং বলছে ভক্ত হৃদয়ে তিনি কথারূপে সবার আগে প্রবেশ করেন। কেন? কারণ ওই যে কর্ণরন্ধ্রেণ প্রবিষ্টম, যখন শব্দ ব্রহ্মেণ উপদিষ্টম, শব্দ ব্রহ্ম যখন কথা বলা হবে, যখনই তার কথা শুরু হবে, তিনি কথারূপে ভক্তের হৃদয়ে সবার আগে ঢুকে যাবেন। এবং বলছে হরি কথা দ্বারাই তাকে সবচেয়ে বেশি পাওয়া যায়। হরি কথা দ্বারাই তাকে বেশি পাওয়া যায়। বৈকুণ্ঠে গিয়েও বুঝতে হবে বা অন্যান্য জায়গায় সাধন ভজন করতে হবে, কিন্তু দেখুন হরিকথা শ্রবণ করতে গেলে কিন্তু কোনো সাধন ভজনের প্রয়োজন হয় না। হরিকথা যে কেউ শুনতে পারে। হরিকথায় আমরা এখানে যে এসেছি, কারো কি কোনো পাস কার্ড আছে যে না আপনি ঢুকতে পারবেন, আপনি ঢুকতে পারবেন না? এরকম কিন্তু না। হরিকথায় সবাইকে কি করা হয়? আমন্ত্রণ করা হয়, সবাই সেখানে আসতে পারে। তাই বলছে যে হরিকথায় ভগবানকে সবচেয়ে আগে পাওয়া যায়, সবচেয়ে তাড়াতাড়ি হরিকথায় ভগবানকে পাওয়া যায়। সে কারণে আমাদেরকে শাস্ত্র বলছে আদৌ শ্রবণ, সবার আগেই কিন্তু নববিধা ভক্তির প্রথমে বললেন শ্রবণ করো। কেন? কারণ যখন শ্রবণ করব তখন কি হবে? মহাত্মকে যখন আমরা হরিকথা শ্রবণ করব তখন কি হবে? আমাদের সেই চিত্তরূপ যে দর্পণটা, সেটা কি হবে? আস্তে আস্তে সেই যে কলির কুলস, সেই যে মলিনতা, সেটা কি হবে? দূর হবে। হরিকথা দ্বারাই তো দূর হয়। যখন হরিকথা বলা হয় তখন শ্রীহরি কি করেন? আমাদের এই কর্ণরন্ধ্র দ্বারা তিনি আমাদের হৃদয় মন্দিরে গিয়ে সেখানে প্রবেশ করেন। এখন প্রবেশ করে তিনি দেখেন কি যে না, সেখানে অনেক ময়লা আবর্জনা দুর্গন্ধ জমে আছে। তখন তিনি কি বেরিয়ে যান? বলছেন না, তিনি বের হন না। তিনি সেই জায়গাটাকে পরিষ্কার করে ধীরে ধীরে সেখানে নিজেকে বসিয়ে দেন। তা দেখুন, আমরা যে কজন যারা ভক্ত হয়েছে জগতে, যারা শ্রেষ্ঠ হয়েছে, তারা কিন্তু হরিকথাকেই সবার আগে প্রাধান্য দিয়েছে। কিরকম? ধ্রুব মহারাজ যখন বনে চলে গেলেন, সেই সুরুচির বচনে, সুনীতি তনয় বনে চলে গেলে কেন? কৃষ্ণ অন্বেষণের জন্য। তার মনে খুব ছিল সে পিতা কুলে উঠবে, কিন্তু বিমাতা সুরুচির কারণে সে উঠতে পারেনি। তখন সে প্রতিজ্ঞা করে গেল যে আমি এমন এক ভগবান নারায়ণকে তো সন্তুষ্ট করে এমন এক পথ লাভ করবো যা আমার পিতা উত্তানপাদ
তার পিতা মনু, তার পিতা প্রজাপতি, ব্রহ্মা পর্যন্ত লাভ করেন, আমি সেই পথ লাভ করব। মনে গেলেন 5 মাস তপস্যা করলেন, তপস্যা করার পর যখন শ্রীহরি দর্শন দিলেন, তখন শ্রীহরি বারবার মনে করে দিচ্ছেন যে ধ্রুব, তুমি যেন কিসের জন্য এসেছিলে, তুমি কিসের জন্য ভজন করতে এসেছিলে। ধ্রুব বলছে, প্রভু আমার তো কিছু মনে নাই। বলছে, না তুমি না কি নিতে আসছিলে, তোমার বিমাতা বলে দিয়েছি। বলছে, না প্রভু আমার কোনো কিছুর ইচ্ছা নেই, যা ছিল আমি কাজ করতে এসে যদি মনে পেয়ে গিয়েছি, তাহলে আমার আর কাজের দরকার। কাজ ও কাহা মণিমান, বলছে যে জায়গায় কাজ করতে এসেছিলাম সেই জায়গায় আমি মনে পেয়ে গেছি, তা আমার কাজের আর দরকার কি। বলছে, প্রভু আমার কিছু লাগবে না। তখন ভগবান বলছে যে কিছু একটা নাও, না নিলে তো হয় না। তখন ধ্রুব মহারাজ বললেন যে প্রভু যদি দিতে হয় তাহলে আমাকে সেই কৃপা দান করো যেন আমি তোমার ভক্ত সঙ্গে তোমার কথা শ্রবণ করতে পারি। তোমার ভক্ত সঙ্গে যেন তোমার কথা শ্রবণ করতে পারি, সেই বর আমাকে দান। প্রহ্লাদ মহাশয় সেই প্রার্থনাই করেছে। সমগ্র শ্রেষ্ঠ শ্রেষ্ঠ আমাদের আচার্যগণ, শ্রেষ্ঠ শ্রেষ্ঠ ভক্ত যারা ছিলেন বা যারা রয়েছেন, তাদের সেই প্রার্থনায় কি শ্রী হরি কথা আস্বাদন করা, তার ভক্ত সঙ্গে। তাই আমাদেরও সেই প্রার্থনা সর্বদা যেন আমাদের ভক্ত সঙ্গ হয়। আজকের সেই অক্ষয় তৃতীয়ার তিথিতে সকলের কাছে প্রার্থনা। এবং অত্যন্ত বিরহ সংবাদ, আমাদের গৌড়ীয় বৈষ্ণব আচার্য সেই মহন্ত মহারাজ অষ্টোত্তর শত নিত্যলীলায় প্রবিষ্ট পূজ্যপাদ শ্রী মুরারি দাস বাবাজি মহারাজ গত কিছুদিন পূর্বে উনি নিত্যলীলায় প্রবিষ্ট হয়েছেন। আমরা ওনার শ্রীচরণে আমাদের প্রার্থনা যেন উনি যেখানেই আছেন আমাদের জন্য যেন উনি কৃপা করেন। আমরাও যেন ওনার মতো হওয়া তো সম্ভব না, কিন্তু যৎকিঞ্চিত যে ওনার যে সাধু সেবার আদর্শ ছিল, সেই সাধুদের সেবা করা, ওনার জীবনের ব্রতই একটা ছিল সাধু সেবা করা। সেই ব্রত যেন আমরাও নিজেদের হৃদয়ে ধারণ করতে পারি। উনি যেন সেই ওনার নিত্যলোক থেকে আমাদের প্রতি সেই কৃপা বর্ষণ করেন, সেই প্রার্থনা ওনার চরণে। ভগবান সকলকে সুখে রাখুক, মঙ্গলে রাখুক, সেই প্রার্থনা। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, হরিনাম স্মরণে থাকুন। জয় জয় শ্রী রাধে শ্যাম নিতাই গৌর হরি।